বিভিন্ন আন্দোলনের সময় রিসেন্ট যে জুলাই রেভলিউশন হলো, আমাদের এতগুলো প্রাণ আমরা হারালাম, সেখানে দেখেছি অনেক আমাদের মেয়েরা, আমাদের এনসিপির আমার বোন আছে এখানে, অনেক মেয়েরা কিন্তু মাঠে ছিল, সামনে মেয়েরাই ছিল বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক মেয়েরা ছিল, সেই মেয়েরা কোথায় এখন? সেই মেয়েরা কোথায়? আমি দেখি না। এনসিপির যে কমিটি আছে, সেই কমিটিতে কয়টা মেয়ে নারী আছে? আই ডোন্ট সি মেনি। মানে যাদেরকে আমরা খুব ভোকাল দেখেছি তাদেরকে কিন্তু আমরা এখন দেখি না। সো ওই জায়গাতেও গিয়েও পুরুষতান্ত্রিক একটা ব্যাপার ঢুকে যায় যে বড় বড় পদে কিন্তু আপনার দেখবেন যে ছেলেরাই আছে। আমাদের যেমন বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, স্টুডেন্ট বডিগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল। Nobody can even think যে সভাপতি একজন নারী হতে পারে। Nobody even can think যে সেক্রেটারি একজন নারী হতে পারে। Why not? আমাদের কি নাই? আছে তো। নমিনেশনের সময় বলা হয় যে নাই, আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আপনি তো 10, 15, 20 বছর ধরে এই যারা নির্বাচনী এলাকায় কাজ করছে তাদেরকে আপনি স্কোপ দেন নাই। আপনাকে নমিনেট করতে হবে, দলদেরকে নমিনেট করে বলতে হবে যে তুমি যাও, তুমি ওখানে কাজ করো, তাকে এম্পাওয়ার করতে হবে, তাকে সকল প্রকার ফ্যাসিলিটি দিতে হবে। যদি তার অর্থ না থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, যে যাতে সে তার নিজ এলাকায় গিয়ে সে দল গোছাতে পারে, কর্মী গোছাতে পারে, এবং আমাদের দেশে যে মাঠের রাজনীতিটা, সেই রাজনীতিটা করে সে টিকে থাকতে পারে। এই জায়গাটায় আমাদের পলিটিক্যাল পার্টিগুলার আমি মনে করি একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং পলিসিগত পরিবর্তন দরকার। তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশে কিন্তু নারীরা, উই আর ভেরি প্রাউড, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও আমাদের নারীরা বিভিন্ন সেক্টরে অনেক ভালো করছে। আপনারা দেখবেন বাংলাদেশি নারীরা বাংলাদেশের পলিটিক্স না, বিদেশে পলিটিক্সে তারা কাজ করে তারা আরো এগিয়ে যাচ্ছে, আপনাদের থেকে এগিয়ে যাচ্ছে, বিকজ ওখানে মেবি আনফরচুনেটলি ওখানে হয়তো আমরা যে প্রবলেমগুলো এখানে ফেস করি, ওখানে তারা সেই প্রবলেমগুলো ফেস করে না। ওখানে কষ্টের দাম দেয়, ওখানে শ্রমের দাম দেয়, ওখানে টাইমের দাম দেয়। আপনি যে সময় আপনার সংসার করে বা সংসার রেখে, আপনার ছেলে মেয়ে রেখে বা ফ্যামিলি রেখে আপনি যে বাইরে গিয়ে দলকে সময় দিচ্ছেন, দেশের জন্য কাজ করছেন, সেই দামটা বিদেশে আনফরচুনেটলি আমাদের দেশের থেকে বেশি দেয়। সেই জায়গাটা থেকে আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ পরিবর্তন দরকার, ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার, যে আমরা সবাই মিলে এই চেঞ্জটা চাই। আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি, জামাতে ইসলামের একটা আইডিওলজি আছে, বিএনপির একটা আইডিওলজি আছে, এনসিপির একটা আইডিওলজি। দ্যাটস ওয়াই উই বিলিভ ইন মাল্টিপার্টি ডেমোক্রেসি, দ্যাটস ওয়াই এতগুলো দল আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে সমাজটাকে ভালো করতে চাই, আমরা যদি রাজনীতিকে স্বচ্ছ করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের সকলের এক জায়গায় একমত হতে হবে। এমনিতেই কিন্তু একটা মেয়ে এবং একটা ছেলে একই পজিশন, প্যারালাল পজিশন, কিন্তু একটা মেয়েকে আমাদের সমাজে অধিক কাজ করে প্রমাণ করতে হয় যে সে তার কলিগের সমান যোগ্য। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কিন্তু ওই জায়গাতে আমাদের সকল ক্ষেত্রে পরিবর্তনটা আনতে হবে। পরিবর্তনটা আনতে হলে আমি নিজে বিভিন্ন সময় ভুক্তভোগী ছিলাম, বাট আই এম ভেরি ফরচুনেট যে আমার দল, আমার ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট করেছে, কারণ ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার হয়। ফ্যামিলি সাপোর্ট, আপনি যখন দেশের জন্য কাজ করবেন, আপনি দলের, বিশেষ করে বাংলাদেশে যেখানে গত 17 বছর কোনো ডেমোক্রেসি ছিল না, আমাদের মেয়েরা রাস্তায় লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জেলে গেছে, তো অনেক কষ্ট করে আমাদের নারীরা পলিটিক্স করে, বিরোধী দলের পলিটিক্স তো আরো কঠিন। তো সেই জায়গাটা থেকে আমাদের এক জায়গায় আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি সবসময় হাজির আছি আপনাদের জন্য, এনি টাইম। আপনারা যদি কোনো রকম সাপোর্ট আমি করতে পারি, আপনাদেরকে অবশ্যই আমি করব, এবং আমি আমার দলের ভিতরেও চেষ্টা করি যারা নারীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে। তো আপনারা ভালো থাকবেন, এবং আবারও সিজিএস কে অনেক অনেক ধন্যবাদ জানাই।